যুগান্তরের কাল-কালান্তরের সজ্জিত রিজার্ভের নোটপত্র জীবন দিয়ে হলো এই মূল্যবান ধন রক্ষা করবি। আর কথা দে কোনো ক্লাস মিস করবি না, ঠিক মতো ক্লাস করবি, কোনো টক্সি দিবি না। মহান অধিপতি, আমি ভুলিনি জনাব, আপনার শেষ উপদেশ আমি ভুলিনি। আপনি বলেছিলেন নিয়মিত ক্লাস করতে, মিড টার্ম দিতে, প্রক্সি না দিতে। আমি নিয়মিত ক্লাস করেছি, মিড টার্ম দিয়েছি, কখনো প্রক্সি দেয়নি। এমনকি আমি রেজাল্ট করে পেয়েছি স্যার, এই ক্লাসে কখনো দেরি করে ঢুকিনি। আমি রেজাল্ট করে স্যারের ক্লাস থেকে কখনো বহিষ্কৃত হইনি। এমনকি পলাশীর কারণে ফার্স্ট ইয়ারে কোনো বালিকাকে আমি ডেটিংয়েও যাইনি। তাহলে কেন আমার সিজিপি এত কম? কেন? আরাফাত ভাইয়ের নির্দেশ এখান থেকে সবাইকে রাজদরবারে ডাকো। আরাফাত ভাই বাবা রে বাবা, সেপা সালান, তোমার প্রথম বর্ষে কি অবস্থা? আমার কাজের অবস্থা খুবই খারাপ। ক্লাসে কারো কোনো মনোযোগ নেই। তারা আহসান মঞ্জিল, ভিক্টোরিয়া পার্ক, এমনকি তাদেরকে নতুন বিল্ডিং এর চিপাই চাপাই সভা আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হয়েছে। কে তুমি নন্দিনী? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। ও আচ্ছা, হঠাৎ এর রাজ্যে কি মনে করে? সবাই তো রিসেন্ট ভাইয়ের নোট পেয়ে গেছে, আমি এখনো পাইনি। তুমি কেন রিসেন্ট ভাইয়ের সেই বস্তা বাজা নোট পড়বে? তুমি কেন সেই নোট পড়বে যে নোট ফটো পেয়ে হঠাৎ অবস্থাকে আসে না? তুমি কেন সেই নোট পড়বে যে নোটের অক্ষরগুলো বোঝা যায় না? তুমি তো আমার মানে হ্যান্ড নোট। আলিয়া হ্যাঁ আলিয়া আলিয়া বলো দেখো দিন আপনার দেখা পাইনি জাহাপনা, আপনাকে খুব পরিশ্রম জাহাপনা। চলুন আমরা আরামবাগে গিয়ে গ্রিল আর নান খাবো। আচ্ছা, একে তো কখনো দেখিনি। কত বড় সাহস তোমার! ফার্স্ট ইয়ার মেয়ে হয়ে এসেছো আমার কাছে নোট চাইতে? যাও নিয়মিত ক্লাস করো, মিড টার্ম পরীক্ষা দাও, তারপর নোট চাপ করো, যাও। আর তোমাকে যেন সমাজকর্মের সিঁড়িতে কাঁঠাল তলায় ঝাউ তলায় না দেখি। যাও চলো বেগম। আসছে আলমপাড়া বাহাদুর, সম্রাট বাহাদুর, নবাব মোহাম্মদ সিরাজউদ্দৌলা আসছে। হুঁশিয়ার!
সিপাহী সালার কোথায়? পুত্র মুরাদের কি খবর? জনাব, সিপাহী সালারের পুত্র মুরাদ ফার্স্ট ইয়ারের আমেনাকে নিয়ে বাহাদুর শাহ পার্কে ডেটিং। তুই খামোশ! মির্জাফর, নানাজান আমাকে যে সমস্ত রিসান ভাইয়ের সঞ্চিত নোটপত্র দিয়ে গেছেন, আমি চাই এ রাজ্যের সবাই যেন সেই নোট পায়। শুধুমাত্র সেই নোট পরে আমি সিজিপিএ 4 পয়েন্ট পাবো, আর এ রাজ্যের সবাই গণহারে ফেল করবে, তা কখনো হতে পারে না। আমি চাই এ রাজ্যের সবাই যেন সেই নোট পরে অন্তত সিজিপিএ 3 পয়েন্ট পরে স্বপ্নের গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে। যা হচ্ছে সবাই পেয়েছে। গোস্তাকি মাফ করবেন জাহাবানা, সে কাজ করা আমার পক্ষে এখনো সম্ভব হয়নি। কেন জগৎ, কেন? গোস্তাকি মাফ করবেন জাহাবানা, সোশ্যাল অর্গানাইজেশনে যথেষ্ট পরিমাণ টাকা নেই। কেন বললো কেন? জাহাবানা, সকল পরিমাণ অর্থ আপনার ফাইলদের ঢুকিয়ে সমাজকে মধ্যে এখানে লেখাশোনা করা নবাব আলীবর্দী কাজ সঞ্চিত যেসব ইসলাম ভাই যেসব নোটপত্র সিরাজউদ্দৌলাকে দিয়ে গেছেন, সেসব নোটপত্র আমরা নানা ছলে বলে হাতিয়ে নিয়েছি। সেসব নোট এখন আমাদের হাতে। তাহলে সে নোট তুমি আমাকে দাও, আমি তোমাকে 3000 ব্রিটিশ পাউন্ড দেব। কিন্তু সমাজকর্ম বিভাগের এই ধার্যিক নোট ইংরেজদের হাতে তুলে দেওয়া কি ঠিক হবে? না না, তুমি বুঝতে পারছো না। এই নোট পড়ে মির্জাফর হবে এই ডিপার্টমেন্টের রাজা, আর ঘোষণা বেগম তুমি হবা এই ডিপার্টমেন্টের রানী। তাহলে এই আনন্দের সময়কে আরো আনন্দময় করে তোলা হোক। ওকে, লেটস এনজয়। গোলাম হোসেন, আমার আদা জল কোথায়? সামনে আমার পরীক্ষা, আদা জলকে পড়তে বসবো। কোথায় গোলাম হোসেন আমার আদা জল? এই নিন জনাব। এ কি গোলাম হোসেন, সব থিওরি কেন? পয়েন্ট কোথায়? কথা বলো গোলাম হোসেন। না গোলাম হোসেন না, মির্জাফর আমার সাথে চিটারি করেছে, পাটপারি করেছে, আমার অরিজিনাল লেকচার শিট নিয়ে আমাকে সাদা পেজ ধরিয়ে দিয়েছে। আমি এখন কি করে পাস করবো গোলাম হোসেন? যাও সবাইকে ডাকো। মদনলাল, মোহনলাল, কে কোথায় আছো? আসো, মহারাজের আজ ঘোর বিপদ। বাংলার আকাশে আওয়াজ দুর্যোগের গণকথা। 2 দিন পর আমার পরীক্ষা, কিন্তু আমার কাছে কোনো নোট নেই, লেকচার শিট নেই, ফটোকপি নেই, কোনো বই নেই, এমনকি বন্ধুদের পাঠানো মেসেঞ্জারে কোনো ছবি নেই। আমি কি করে পাস করবো মোহনলাল?
জাহাপনা আমার কাছে নুরুল ইসলামের বোঝা। জাহাপনা, দ্বাদশ বছরের প্রশ্ন ঘেটে ঘেটে বের করেছি। বুলেট সাজেশন। মোহনলাল, হুকুম জাহাপনা। পরীক্ষার আগের দিন পরিসংখ্যান পড়ে পরিসংখ্যান বোঝা যায়, কিন্তু পরীক্ষা পাশ করা যায় না। বলো গোলাম হোসেন। এইসব বই পড়ে কোনো লাভ হবে না মহারাজ। এই নিন জায়নামাজ, তসবি, টুপি। পরীক্ষা কেড়ে প্রশ্ন আসে। তোমার আবার কি হলো? 500 হলো। এদিকে আসো। এই ছেলে, এটা কি? এই ট্যাবলেট তুমি পরীক্ষা দিতে এসছো? যাও। আমরা নিয়ে এসেছি। জাহাপনা, আপনি জানেন না সমাজকর্ম ডিপার্টমেন্টে নকল করার অধিকার কোনো কারণ নেই? না গোলাম হোসেন না, যখন শত চেষ্টা করেও এত পড়াশোনা করেও পেটে কামানের গোলা পড়লেও একটি প্রশ্নের উত্তর পেট থেকে বের হয় না। যখন পরীক্ষায় পাশ ফেল নিয়ে টানাটানি, তখন নকল করেছেন আমার কি বা করার আছে গোলাম হোসেন? না মহারাজ না, আমার পক্ষে আর যোগ্য হচ্ছে না। না মহারাজ না। মোহনলাল, কিছুই যখন পাচ্ছ না, অন্তত প্রশ্নটা খাতায় লিখে রেখে যাও। নকলটা আমাকে দিবেন, আগে আমার শেষ হোক, তারপরে তুমি লিখবে। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পিছনে পটুলের মতো বসেছিল। মির্জাফর এসে পেছন থেকে লাগিয়ে দিল কলঙ্কের কালিমা। অনেক আশা নিয়ে সমাজকর্ম বিভাগে ভর্তি হয়েছিলাম, ভেবেছিলাম সিজিপিএ 4 পাবো। সুন্দরী মেয়ের বাবারা আমার পিছনে তাদের মেয়ে বিয়ের জন্য লম্বা লাইন দেবে। ভেবেছিলাম গ্রিনস অ্যাওয়ার্ড পাবো, কিন্তু ভাগ্যের আজ একটি নির্মম পরিহাস। তাই এসো বন্ধুরা, নিয়মিত ক্লাস করি, মিড টার্ম দেই, অ্যাসাইনমেন্ট জমা দেই, কখনো ক্লাসে প্রক্সি না দেই। নিয়মিত স্যারদের কথায় বিশ্বাস রাখি, স্যারদের কথা শুনি, আর নিরীক্ষের থেকে ফিল্ড আউট রিপোর্ট কপি না করি। আমরা নতুন বিল্ডিং এর চিপায় চিপায়, জোড়ায় জোড়ায়, ঘন্টায় ঘন্টায় আড্ডায় রত থেকে নিয়মিত লাইব্রেরিতে যাই। আর তা না হলে আমার মতো খেতে হবে রিয়ালের বাস।